বিষ্ণুপুরের গৌরব ঐতিহ্যের জীবন্ত দলিল বালুচুরি শাড়ি। যে শাড়ির কথা বলবো এবার তা কেবল একটি পোশাক নয়, এটি হলো বিষ্ণুপুরের গৌরব, কাব্য ও শিল্পকলার জীবন্ত দলিল। এই জীবন্ত দলিলের অন্যতম নিদর্শন হলো বিষ্ণুপুরিয়াদের অমূল্য ঐতিহ্য বিষ্ণুপুরি বালুচুরি শাড়ি। মল্লভূম বা বিষ্ণুপুর রাজ্যে মল্লভূমের তৎকালীন শিল্পকেন্দ্রে রেশম বয়ন শিল্প এক নতুন যুগের সূচনা করেছিল। হিস্টোরি অফ বিষ্ণুপুর রাজ বইয়ের পৃষ্ঠা 119 থেকে 120 অনুযায়ী এখানে রেশম কীট পালন, সুতো পাকানো এবং তাঁত বোনা অত্যন্ত উন্নত ছিল। এই অঞ্চলের মহারাজাদের পৃষ্ঠপোষকতায় তাঁতিরা তৈরি করেছিলেন এক অনন্য রেশম শাড়ি, যার নাম বালুচুরি শাড়ি। এই বালুচুরি শাড়ির সবচেয়ে বড় পরিচয় হলো এর অলংকৃত নকশা। শাড়ির আঁচল ও পাড়ে খোদাই করা হয় রামায়ণ, মহাভারত এবং পুরাণ কাহিনী। প্রতিটি দৃশ্য সুতোয় বোনা, যেন এক একটি জীবন্ত চিত্রকলা। রঙিন রেশম সুতো দিয়ে সূক্ষ্মভাবে তৈরি এই নকশাই বালুচুরি শাড়িকে বিশ্বজোড়া খ্যাতি দিয়েছে। পুরাণ কাহিনী যেগুলো ফুটে ওঠে রামায়ণ থেকে, রাবণ ও জটায়ুর যুদ্ধ, রাম সীতার বনবাস; মহাভারত থেকে অর্জুনের স্বয়ম্বর, কুরুক্ষেত্রের যুদ্ধ, শ্রীকৃষ্ণের রথচালনা; বৈষ্ণব থিমে রাধাকৃষ্ণের রাসলীলা, গোপীদের সঙ্গে নৃত্য। এভাবেই বালুচুরি শাড়ি পরিণত হয়েছিল চলমান ক্যানভাসে, যেখানে সুতোয় লেখা হয়েছিল কাব্য, পুরাণ ও ধর্মকাহিনী। একসময় রেশম কীট মহামারীর কারণে এই শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার ফলে চাষ প্রায় বন্ধ হয়ে যায়। তবুও বাঁকুড়া ও বিষ্ণুপুর অঞ্চলের তাঁতিরা তাদের ঐতিহ্য আঁকড়ে ধরে রেখেছিলেন। আজও সরকারি ও বেসরকারি উদ্যোগে বালুচুরি শাড়ির নতুন জাগরণ ঘটেছে। বালুচুরি শাড়ি কেবল একটি শাড়ি নয়, এটি বিষ্ণুপুরিয়া ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। প্রতিটি আঁচল, প্রতিটি পাড় যেন বলে যায়, জয় বিষ্ণুপুরিয়া, জয় বিষ্ণুপুরের ঐতিহ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।